সামনেরটা এটা Hello guys, assalamu alaikum. Welcome back to my YouTube channel MD Jahan Vlogs and welcome back to my second channel MD Jahan Official. তো কিতা করা সব আসেনি বালা খাইছেন নিবাদ বাড়িঘরের কিতা সংবাদ আমি জাহান আর আপনারা দেখরা MD Jahan Vlog YouTube channel. তো আজকের ব্লগ হইছে গিয়া আমার যে আপনারা সকালেও জানেন একটা বাইক নতুন বাইক একটা আনছিলাম। তো গত 2-3 দিন থেকে খালি ডেট চেঞ্জ করি আর তারিখ চেঞ্জ করি আর আই জিম খাই জিম লাস্টে শোরুমে আর মানছে না হয়েছে আজকে যদি না আইন আপনি তাহলে অটোমেটিকলি সফটওয়্যার থেকে আপনার সার্ভিসিংটা ক্যান্সেল হয়ে যাব। তো আজকে আমার বাইকের সার্ভিসিং এর লাগে আমি যাইরাম আপনারা দেখতে পারা। তো আমি আমার বাইকের সার্ভিসিং এর লাগিয়া আজকে শিলচর যাইরাম। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবা যে আপনারা আমি একটা জিনিস দেখাই। এখানে দেখতে পারা 601 কিলোমিটার চলছি। তো আমি এখন ঘর থেকে প্রায় 10 কিলোমিটার জায়গা আই গেছি আগাইয়া। এখানে চারিদিকে খালি চাপাতি বাগান, আপনারা ভিউটা দেখুন। তো এটা হচ্ছে জালালপুর রাজপুর চাপাতি বাগান। তো আপনারা চাইলে এখানে আইয়া অনেকে ফটো শ্যুট করে আপনারা ফটো উঠতে পারবা। তো যাক কথা হয়েছে গিয়া এই বাইকটা আপনি সার্ভিসিং করতে হলে 500 কিলোমিটার দৌড়ানির পরে সার্ভিসিং করতে লাগবো। আমি কিন্তু অলরেডি 600 কিলোমিটার দৌড়িয়ে সারছি আর এখনও আমি যাইমু প্রায় 55 থেকে 60 কিলোমিটার। তো প্রায় 150 কিলোমিটার বেশি আমি প্লাস 150 কিলোমিটার প্লাস আমি 500 থেকে আরও 150 প্রায় আমি 150 কিলোমিটার চলে যাইমু যখন আমি শোরুম পর্যন্ত যাইমু। তো প্রায় 150 কিলোমিটার আমি চলে যাইমু শোরুম পর্যন্ত গেলে। তো 150 কিলোমিটার আমার বেশি এই রান হইব এই বাইকের। তো আমি আসলে যখন 550 আসিল তখন আমি আপনার শোরুমে যাইতাম আসলাম, কিন্তু বৃষ্টির কারণে আমি যাইতে পারছি না। তো যাই হোক আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবা এবং আমার লগে থাকবা। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ফেসবুক পেজও দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করবা MD Jahan Vlog এবং আমার সেকেন্ড চ্যানেল MD Jahan Official সাবস্ক্রাইব করবা এবং MD Jahan Vlogs ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। যারা সাবস্ক্রাইব অলরেডি করিয়া রাখছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগের মধ্যে আমি আপনারা দেখাইমু যে কিভাবে মানে বাইকটা সার্ভিসিং করা হয় শোরুমও গিয়া, কিভাবে তারা বাইকটা এই অয়েল চেঞ্জ করে। সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবা এবং আপনারা সম্পূর্ণ ব্লগটা উপভোগ করবা। অনেক দূরই আপনার এখান থেকে প্রায় 55-60 কিলোমিটার অলরেডি গড় থেকে 60 কিলোমিটার। তো যাই হোক এখন আমি হ্যামলেটটা লাগাইমু। হ্যামলেট যদি না লাগাই তাহলে কিন্তু হইতো না, কারণ সিটির মধ্যে যাইতাম এর কারণে। সো আমি টাইমটা দেখিলাই এখানে 10:30 হয়েছে, প্রায় 10:30 হয়ে গেছে। সময় যাইতে প্রায় বাজে যাইব আমরা টাইম 10টা 11 12 প্রায় 1টা হয়ে যাব। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবা এবং আমার লগে থাকবা। আর যারা এই বাইকটা আছে এই বাইকে আপনারা অটোমেটিকলি এই দেখুন অটোমেটিকলি সিগন্যাল দেয় সার্ভিসিংয়ের। এই সিগন্যালটা হয়েছে এই যে এইটা হয়েছে একটা র্যাঙ্কসের সিগন্যাল, এটা মানে হয়েছে সার্ভিসিং। তো আপনারা যারা এই বাইক আছে অথবা যারা নিতে চাইতরা খুবই কমফোর্টেবল লাগে চালাইতে, খুবই মজার একটা বাইক রাইডিংয়ের লাগি। আর কথা হয়েছে গিয়া সার্ভিসিংটা আপনারা যদি টাইমলি করায় তাহলে বাইকটা আপনার সার্ভিসও বালা দিব। আর সার্ভিসিংটা টাইমলি করাইবে। আমার 2-3 দিন লেট হয়ে গেছে যাই হোক বৃষ্টির কারণে। আর ঘর থেকে প্রায় 50-60 কিলোমিটার দূর, এর কারণে আমি বৃষ্টির মধ্যে আর বাইরেছি না। তো চলুন এবার যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার ভালো।
মেঘালয় যে আপনার 6 ঘন্টা ব্লক থাকে এই রাস্তায় কারণে মেঘালয় কারণে এই যে আপনারা এই লাইন যে আপনারা দেখতে পারা তো এখানে বিভিন্ন জায়গাতে রাখা ট্রাকের লাইন আমি আসলে দুলিয়া আপনার ওই মাইক্রোফোন যেটা ওই স্পিকারটা আনছি মাইক্রোফোনটা তো এর কারণে আমার আওয়াজ কতটুকু আপনারা পাইছিলাম কতটুকু যার আমি বলতে পারি না আমি যখন বাইরে যখন প্রায় 27 কিলোমিটার আগে গেছি তখন আমার মনে করছে যে আমি তো হ্যাঁ ওই মাইকটা আনছি তো এর কারণে আমি দুঃখিত আমার আওয়াজটা কতটুকু যার আমি বলতে পারি না এটা আপনারা হতে পারবেন যাই হোক এই গাড়ির লাইনগুলা এখানে আপনার মেঘালয় যখন লাইনটা থাকবো একদিন আমি একটা ব্লগ দিব আপনারা সম্পূর্ণ এই লাইনটা কোন জায়গার তলে লাগাইছে এই রোডটা কোন জায়গার তলে ছাড়ে একদিন আমি আপনার একটা ব্লগ দিব অবশ্যই ইনশাল্লাহ খুব শীঘ্রই ব্লগ দিব আর এই যে দেখেন কি পরিমাণ গাড়ির জাম এগুলা লোড গাড়ি নামিয়ে আর আমার সামনে যেটা এটা WB ওয়েস্ট বেঙ্গল না যেটা WB না হ্যাঁ WB ওয়েস্ট বেঙ্গল কলকাতার গাড়ি লম্বা গাড়ি লোকাল গাড়ি এই যে এটাও আপনার বাইরে গাড়ি সামনে আর ডেইলি বিকালে আমি শুনছি যে ডেইলি বিকালে প্রায় 7-8টা অথবা রাত্রি 10টা 12টার মধ্যে সব খালি গাড়ি ছাড়ছে এবং আপনার লোড গাড়ি আবার রাইট পয়সে ছাড়ে রাইতে লোড গাড়ি আইয়া এখানে পরের দিন এই যেমন এখন আজকে সকাল 10টা বাজে তো এখন 4 নামবে রাস্তা 1 ঘন্টা 1.5 ঘন্টা 8 ঘন্টা গাড়ি বয় এবং জাম আর রাস্তা প্রচুর খারাপ ইনশাল্লাহ আমি একটা ব্লগ দিব আপনারা দেখবেন মেঘালয় রাস্তাটা খুব খারাপ এর কারণে মেঘালয় রাস্তা খারাপ হলে আমি আইছি মেঘালয় থাকিয়া লোড লিয়ে এর কারণে রাস্তা জাম তো দেখুন এখন লোড গাড়ি নামিয়ে আইছে লোড গাড়ি জাম রাত্রে কিন্তু আবার এই আপনার এগুলা খালি গাড়ি সব ছাড়ি দিব আমি দেখাই আপনারা এই যে রয়েছে টেম্পো লগে আছে যাবো আমরা যেটা সুযোগ পাইনি ইনশাআল্লাহ দেখি যাওয়া যায়নি I am very late already. পরে আবার একদম বেশি লেট হয়ে গেলে পরে আবার কিন্তু গাড়িটা সার্ভিস আমার একজন অটো ড্রাইভার ভাইয়া বলছেন বাইরের করিও না ভাই ফিল্টার এখনো আপনার 39 কিলোমিটার আর আমি ফিল্টার থেকে প্রায় আরও যাইছি আপনার অলরেডি আমি আই গেছি প্রায় 15 থেকে 16 কিলোমিটার তারপরে আমার ফিল্টার জনে আবার টাউন জনে আমার যাইতে লাগবে প্রায় আরও 10 কিলোমিটার 10 কিলোমিটার থেকে কম হইতে পারে 7-8 কিলোমিটার হইতে পারে হইতে পারে যাই হোক তো আমি আগেও পেয়েছি আপনারা টোটাল হচ্ছে যে আপনার 62 কিলোমিটার আমার শোরুম পর্যন্ত আমার প্রায় আমি যে শোরুমটা এই বাইকটা ডেলিভার নিয়েছি এই শোরুমটা কি আমার বাসার থেকে এই শোরুম প্রায় 60 কিলোমিটার হয়েছে যখন ও পরিমাণ গরম লাগে আর জাম দেখেন এই পরিমাণ জাম বাইরেতে লাগবো খালাইন বাজার জাম এগুলা সব জাম লাগাইছে লোড গাড়ি বড় বড় গাড়ি নাই যে লোডগুলো লোড করিয়ে আইছে
এগুলাই লাগাইছে এইসব জাম। কোনোবাই যাওয়ার লাইনও নাই, কোন দিক দিয়ে যেটা কোনো দিকে যাওয়ার লাইন নাই গাই, মানে বাইরনির লাইন নাই যে ওভারটেক করিয়ে বাইরে যায়, এই লাইনও নাই। ও যে ফিল্টারের বাস, এটা হচ্ছে খালাইন, খালাইন মার্কেট। দেখেন আপনারা শুধু অটোর সংখ্যাগুলা দেখেন, অটো আর অটো, বাবারে কত যে অটো। হ্যাঁ ইলেকট্রিক, পেট্রোল, অটোর সংখ্যা দেখেন। এই যে বাম পাশে একটা আপনারা বদরপুর যাইতে চাইলে রাইট দিকে গিয়ে যাইতে পারবা, এবং এটা হচ্ছে বদরপুর রাস্তা, বদরপুর যাওয়ার রাস্তা, এটা হচ্ছে বদরপুর যাওয়ার রাস্তা এই পয়েন্টটা গিয়া। আর এটা হচ্ছে শিলচর। তো আমরা এখন সিধা শিলচর যাইব, আমরা চাইলে বদরপুরেও যাইতে পারবো শিলচর। তো সরাসরি ডাইরেক্ট মানে ওয়েতে গেলে কম পড়ে কিছু জায়গা, এর কারণে আমরা সিধা যাইমু, স্ট্রেইট যাইমু। তো এখন কি পরিমাণ জাম দেখুন, আরে আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ও পরিমাণ গরম লাগে। তাছাড়া মাথার মধ্যে আমি হেমলেট লাগাইছি, আর হেমলেট তো দেওয়া লাগবো, বাধ্যতামূলক হেমলেট দিতেই লাগবো। তো সকালে বৃষ্টি দিচ্ছে বোধহয়, রাত্রে রাত্রে বোধহয় বৃষ্টি হয়েছে, কারণে রাস্তাগুলা ভিজা। এই রাস্তা তো কাজ চলে, কয়েক মাসের মধ্যে আপনারা এই রাস্তা দেখবা কমপ্লিট হয়ে গেছে। আর আগে দিয়ে যখন যাইবো তখন আপনারা এমনিতেই দেখতে পারবা যে রাস্তার কাজ কতটুকু হয়েছে। ভালো হয়েছে রাস্তা আগের চেয়ে। আপনারা যদি শিলচর যাইতে চান তাহলে স্ট্রেইট ওয়েতে যাইতে পারবা, কারণ এটা হচ্ছে খালাইন থেকে সিধা গিয়া আপনারা বদরপুর হইয়া, আমরা তো আগে গেছি যাইতামও, তো বদরপুর হইয়া এখন যাওয়া লাগতো না, আসা এখন ডাইরেক্ট খালাইন থেকে যে রানীঘাট হইয়া যাইতে পারবা। অনেকেই এটা রানীঘাট হইয়া হয়, তো এর কারণে হইলাম বাঙ্গার পার হইয়া রানীঘাট হইয়া, কারণ এখন আমরা খালাইন বাজার ছাড়ি দিছি, খালাইন বাজার আমরা ক্রস করে লিছি, এখন আমরা সামনে বাঙ্গার পার। এই জায়গাটার নাম হচ্ছে ভাদ্রি টিলা, আমরা ভাদ্রি টিলার মধ্যে আইছি, এটা হচ্ছে ভাদ্রি টিলা। তারপরে আমরা বাঙ্গার পার পাইব, তারপরে রানীঘাট, তারপরে বালিঘাট, তারপরে মানিকপুর, তারপরে মজুমদার বাজার, তারপরে বিচার ক্যাপিটাল, অনেক জায়গা আছে। এগুলার নাম আপনারা অনেকেই জানেন, অথবা গুগলের মধ্যে দেখলেই বা, বিশেষ করে পপুলার নামগুলো হইল। আর তারপরে আমরা সেটা জন্মগ্রহণ করব না গাছিলে, এগুলো হচ্ছে স্কুল। মানে এই যে এটা হচ্ছে পুরো এরিয়াটা পাদ্রি টিলা নাম। এখানে মাটি কাটা চলে, এটা অনেক বড় টিলা, এটা প্রচুর বড় টিলা। এই যে এখানে 12 মাস এখান থেকে মাটি কাটা হয়, 12 মাস। এই যে 12টা মাস।
এই রাস্তা দেখেন, আমি আপনারা বলছিলাম যে আপনারা আগে দিয়ে গেলে দেখতে পারবেন রাস্তা কতটুকু খাদ করেছে। এই যে দেখুন, এটা এখন ঠিক হইব হয়তো। এবং পিছনে আমরা দেখছি যে রাস্তা কতটুকু কাজ হয়েছে, অথবা ওর সামনেও দেখতে পারবা রাস্তার খাদ চলে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. বাংলার পাড় হইয়া বড় গাড়ি এখানে আয় না। এই স্ট্রেট যে রাস্তা, এটা দিয়ে বড় গাড়ি এখানে শিলচার যায় না। তার রিজন হইল গিয়া, তার কারণ হইল গিয়া এই ব্রিজটা। তো এই ব্রিজটা কয়েক মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে দিব। অলরেডি এই ব্রিজটা 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, কয়েক মাসের মধ্যে 2-1 মাসের মধ্যে ব্রিজটা কমপ্লিট হয়ে ব্রিজটা ওপেন করা হইব। আমরা সবার আশা এটাই। আর তাইলে আর এদিক দিয়ে যাওয়া লাগতো না। এবং বাস যে যায়, বাস বাঙ্গারপাড় বাজার থেকে আপনার বাম দিকে একটা রাস্তা গেছে, ওই বাম দিকে গিয়া বাস আপনার সামনের দিকে আপনার বেলাগুনার দিক গিয়ে পাইব। আমরা আলতাফ সেতুর মধ্যে প্রবেশ করবো। এটা হচ্ছে রানীঘাট ব্রিজ নামে ওনাকে ছিলেন। আসলে এটা নাম যেটা, এটা হচ্ছে আলতাফ সেতু। নতুন গেট দেখতে পারবো। থেকে আপনার দিল্লি মুম্বাই, তারপরে মুম্বাই না সরি দিল্লি, তারপর ওয়েস্ট বেঙ্গল, হাওড়া, কলকাতা, শিয়ালদা, মুর্শিদাবাদ এবং ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় ট্রেন যাতায়াত করে এই স্টেশনটাকে। এবং পিছনে আছে বদরপুর স্টেশন। মধ্যে জায়গাটার নাম হচ্ছে তারাপুর। তারাপুর স্টেশন, অনেকে আবার তারাপুর করেন। আবার এই রেলওয়ে স্টেশন পরিচিত নাম হচ্ছে গিয়া শিবচর রেল স্টেশন।
গাইস আমরা এদিকে না গিয়ে এদিকে শর্টকাটে যাইনি, এদিকে গিয়ে আমরা এখন বাম দিকে যাইনি, শর্টকাটে যাইনি। কিন্তু আবার টাকা যায় না, রাস্তাও লম্বা আজকের ব্লগের মধ্যে আপনারা দেখতে শিলচর শহর কিন্তু যে এতটুক এই না, শিলচর শহর প্রচুর বড়। শিলচর হচ্ছে যে অনেক বড় একটা সিটি, যে শুধু এইগুলাকে দেখলে এমন না, অনেক বড় সিটি। আজকে এত বেশি জাম নাই, আল্লাহ বাঁচাইছে, নাইলে জামের মধ্যে থাকতে রয়েছে আর বলছে অবস্থা হচ্ছে আপনারা বুঝতে পারেন। আজকে অবশ্য জাম খুব কম, আলহামদুলিল্লাহ, দেখে আনন্দ লাগে। বিশেষ করে জাম 2 দিন থাকে, তারা খুব বেশি জাম থাকে। রঙ্গা হিরো সার্ভিসিং কিরা হবো ভালো আছো? ফোন আইছে কতটা আল্লাহ জানা। ও মাই গড, দেখুন গাইস 33টা কল আইছে। গাইস এখন একজন স্টাফ আইসই, যার দায়িত্ব হইল গিয়া যতটা বাইক সার্ভিসিং আইব, বাইক ওনারের কন্ট্যাক্ট নাম্বার এবং কিলোমিটারস নোট করা। তো এই ভাইয়ে আমার জিজ্ঞাসা যে আমার নাম এবং আমার ফোন নাম্বার। তো এই ভাইয়ে আমারে
কইতরা যে দাদা আপনার নামটা হইন এবং ফোন নাম্বারটা হইন। তো গাড়ির কিলোমিটারও দেখা আর তারপরে দেন আপডেট হইব, আপডেট দিবা। তো ওখানে কেন দেখা যায় যে আমার যেহেতু আগে একটা হিরো স্প্লেন্ডার প্লাস বাইক আসলো, ওটার আপনার কিলোমিটার শো হয়ে গেছে, কারণ আমার তো এক নম্বর দুইটা টু হুইলার, আগে একটা আসলো আর এখন একটা নতুন। তো যেহেতু এটা শো হওয়ার কারণে এখন চেসিস নাম্বার দেখবা। তো এখন তানে গাড়ির পেপারটা কি চেসিস নাম্বারটা হইমু, চেসিস নাম্বার দেখবা, দেখিয়া নোট করবা এবং গাড়িটা সার্ভিসিং করা হইব। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবা এবং জিগাইতরা যে গাড়ির কাজ কিতা আছে। তো আমি কইছি কাজ তেমন কিছু নাই, নতুন গাড়ি ফার্স্ট সার্ভিসিং কি তার কাজ থাকবো। হ্যাঁ, তো কাজ হইল গিয়া আপনার তো কালকে কিয়া রাইট সাইডের ইন্ডিকেটরটা চলেন না, তো এটা দেখবা এবং চেইনের মধ্যে স্প্রে দিতে লাগবো। তো গাইস ফাইনালি গাড়িটা ভিতরে আনা হয়ে গেছে আর আমি এখানে জিগাইলাম যে আপনারা গাড়িটা ওয়াশ করলা না। তো গাড়িটা প্রথমে ওয়াশ করেন সব দিনও, সার্ভিসিং আওয়ার পরে সব বাইক ওয়াশ করা হয়। তো আজকে এখানে কাউন্টার আমি জিজ্ঞেসলাম কইতরা যে আজকে দুইজন ওয়াশ করটা লোক আসুন, তো দুইজনের মধ্যে কেউ আজকে আইসুন না। তো কইতরা যে মাইন্ড করবা না, আমরা দুঃখিত যে দুইজনের মধ্যে একজন আইসে না। গতকালকে তারা বেতন হয়েছে, হয়তো এর কারণে আজকে তারা ছুটি খাটার আইসে না। তো নেক্সট ডে আমরা যাতায়াতের সময় যে কোনো সময় ফোন জানি আমরা ওয়াশ করিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমার মেস্টোর বাইরে আমি কইছি যে আমার এই থেকে এই পর্যন্ত কাজ, ইন্ডিকেটরটাও তারা দেখবা এবং ইন্ডিকেটরটা এখানে জ্বলে না, এটা সমস্যা কিটা সব দেখিয়া ঠিক করিয়া দিবা এবং অয়েল ডাউন দিতরা, অয়েল বাইর কতরা পুরানা অয়েল, এখন নতুন অয়েল আনা হইব, নতুন অয়েল ডালা হইব আর চেইনের মধ্যে স্প্রে মারবা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যারা যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা।
গাইস শোরুমে ফার্স্টটা সার্ভিসিং তো ফ্রি দে, লেওয়ার চার্জ নেয় না, কিন্তু মেকানিক চার্জ না নিলেও আমরা এই মোবিলের মধ্যে কিন্তু বহুত বহুত ঠগাইরা তারা, কিন্তু এটা এক হলো ঠগানিও। এই মোবিলটার দাম হয়েছে গিয়া, এই যে এখানে আপনার 1.2 লিটার আছে, এই মোবিলটার দাম হয়েছে গিয়া আপনারা এই যে দেখরানি 1150 টাকা, এবং আমি যে চেইনের মধ্যে স্প্রে মারছি এখানে স্প্রে আরো 100 টাকা চার্জ, তো টোটাল কত হইলো 1250। সার্ভিসিং তো ফ্রি, কোন মানে কিলা ফ্রি, কোন নামর ফ্রি, আমার কিন্তু কিছু মাথা আইছে না, আমি কিন্তু কিছু বুঝছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কারণ অয়েল চেঞ্জ করার পরে গাড়ির সাউন্ডটা আরো মজার হয়ে গেছে এখন। দাদা দাদা